অবশেষে সিবিআইয়ের হেফাজতে শেখ শাহজাহান। অনেক রকম চেষ্টা হয়েছিল শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে না দিতে, এমনকি রাজ্য সুপ্রিম কোর্টেও গেছে এবং তারও শুনানির অপেক্ষায় রয়েছে, কিন্তু শেখ শাহজাহান এই মুহূর্তে সিবিআইয়ের হাতে। কি তথ্য রয়েছে শেখ শাহজাহানের কাছে সেটা যেমন একদিকে প্রশ্ন, আরেকদিকে প্রশ্ন হচ্ছে যখন মনে আছে আপনাদের দর্শকদের মনে করিয়ে দেবো সেই ছবি, যখন শেখ শাহজাহান কোর্ট লকআপ থেকে বেরিয়ে বসিরহাট কোর্টে ঢুকছিল তখন ঔদ্ধত্য ছিল, বডি ল্যাঙ্গুয়েজে ছিল ওভার কনফিডেন্স। কিন্তু সেই শেখ শাহজাহানের গতকালের ছবি দেখুন, গতকাল ভয় কাটা শেখ শাহজাহান সিবিআই এর হেফাজতে এসে চুপসে গিয়েছে শেখ শাহজাহান। শেখ শাহজাহান এই মুহূর্তে বুঝতে পারছে যে রাজ্য পুলিশ তাকে যেভাবে রাখার কথা ছিল সিবিআই হয়তো সেভাবে রাখবে না এবং সমস্ত তথ্য বেরিয়ে আসবে একে একে। সেই ভয় কি চুপসে শেখ শাহজাহান, এই কন্ট্রাস্ট, এই দু রকমের ছবি উঠে এলো, সেই ছবি দেখালাম দর্শকদের। এবং শেখ শাহজাহান যে অভিযুক্ত সন্দেশখালীর মূল মাথা, তাকে নিয়ে কি বললেন গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে এসে, শুনুন। बंगाल की महिलाओं के गुनहगार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है, लेकिन पहले हाई कोर्ट और फिर सुप्रीम कोर्ट से भी राज्य सरकार को झटका लगा है। এবং গতকালই বিজেপিতে যোগদান করেছেন তাপস রায়, প্রাক্তন তৃণমূল বিধায়ক, এবং বিজেপিতে যোগদান করার পরেই তিনি সংবাদ মাধ্যমে শেখ শাহজাহানকে নিয়ে, সন্দেশখালী নিয়ে কি বলেছেন শুনবো। বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার, যে সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারের সরকার, জয় হাজরাদের সরকার, শিবু হাজরাদের সরকার, এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, সুপ্রিম কোর্টের রায় মানে না, নির্দেশ মানে না। পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম। শেখ শাহজাহান হয়তো ভেবেছিল যে পুলিশের হাতেই থাকবে, কোথাও যেন তার বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছিল নিরাপদে রয়েছে, ওভার কনফিডেন্স। সেই শেখ শাহজাহান এখন সিবিআইয়ের হাতে। কি বলছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। দুর্ভাগ্যের এটা যে নারী ধর্ষণকারীদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী এগিয়ে আসছে। নারী ধর্ষণকারীদের রক্ষা করতে বাংলার মুখ্যমন্ত্রী আমার আপনার পকেটের টাকা নিয়ে সুপ্রিম কোর্ট যাচ্ছে। বড় দুর্ভাগ্য বাংলার এটা। বাংলার মুখ্যমন্ত্রী আপনি কাদের? আপনি মনে করছেন আইসিডিএস এর বেতন বাড়ালাম, আপনি মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডার দিলাম, তাতে মহিলাদের সম্মান রক্ষিত হবে? তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, আইসিডিএস দিচ্ছেন, আপনার দলের লোকরা যারা বাংলার মা বোনদের ধর্ষণ করছে, যৌন শোষণ করছে, রাত্রি 12টার পর স্বামীর পাশ থেকে কেড়ে নিয়ে বউকে নিয়ে চলে যাচ্ছে পার্টি অফিসে, গোটা রাত রেখে দিচ্ছে, তাদের কথা আপনার একবার মনে হচ্ছে না? আপনি বাংলার মহিলা মুখ্যমন্ত্রী, ভাবতে আমার লজ্জা লাগে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী শুধুমাত্র যে শেখ শাহজাহানের বিষয় বললেন তাই নয়, তিনি এও বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কি রোল, তার কি এই মুহূর্তে ভূমিকা, সেটাও প্রশ্ন তুললেন। এবং গোটা বিষয় নিয়ে কি বলছেন, গোটা বিষয় নিয়ে কি বলছেন ফিরহাদ হাকিম, শুনবো। বাংলার সম্মান নিয়ে অসুবিধা হচ্ছে। সিবিআই মানেই সে সবকিছু করে দেবে, আর বাংলার পুলিশ মানে সে অপদার্থ, সে পক্ষপাতিত্ব নয়। যারা যেটা আজকে করছে, যারা তারা পক্ষপাতিত্ব করছে।
রামপুরে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। ভোট ঘোষণার আগেই জেলায় জেলায় রুট মার্চ চলছে। এর আগে জানিয়েছি বাংলায় প্রায় 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে এসে গিয়েছে। আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী খুব দ্রুতই আসবে। এই মুহূর্তে রামপুরের কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের ছবি উঠে আসে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। এই রুট মার্চ চলছে দেখেই বোঝা যাচ্ছে ভোট আসছে, কিন্তু ভোট ঘোষণার আগেই রুট মার্চ, কেন্দ্রীয় বাহিনী এসে পড়লো। কোথাও কি মানুষের আস্থা ফিরছে যে এবার ভোটে হয়তো ভোট পূর্ববর্তী হিংসা হবে না? একদমই কিশলয়। এবং দেখো, তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি, এই সন্দেশখালী বা এই রামপুর সংলগ্ন যে এলাকা, সেই এলাকা দফায় দফায় উত্তপ্ত হয়েছে। এমনকি স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বারংবার সাধারণ মানুষ তারা মুখ খুলেছেন। নির্বাচনের এখনো নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তার আগেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে এখানে রুট মার্চ করছে। এবং দেখো, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ানরা রয়েছেন তারা এখানে রুট মার্চ করছেন। এবং সেই ছবিটা আমার ভিডিও সঞ্জয় রিপাবলিক বাংলা দর্শকদের জন্য তুলে ধরছে। নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ যে এই রুট মার্চ শুধুমাত্র নির্বাচনের জন্য অন্তত সন্দেশখালী নিরিখে এমনটা নয়। এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যারা এখানে ডিপ্লয়েড রয়েছেন তারা এখানে রুট মার্চ করছেন নিঃসন্দেহে দাঁড়িয়ে সাধারণ মানুষের যে ভয়, যে তাদের যে একটা আতঙ্কেও, সেই আতঙ্কর পরিবেশটা কাটানোর জন্যও কিন্তু এই রুট মার্চ অনেকটাই সাহায্য করছে, এমনটাই কিন্তু সাধারণ মানুষ তারা মনে করছেন। কারণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, তাদের কাছে বিপদে পড়লে সাহায্য পাওয়া যাবে, তারা পাশে দাঁড়াবেন, এই বিশ্বাসটা কোথাও একটা সন্দেশখালীর বা এই রামপুরের বা এই সংলগ্ন যে এলাকা, সেই এলাকার সাধারণ মানুষের মধ্যে রয়েছে। নির্বাচনের অনেকটা আগে থাকতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা এই রাজ্যে মোতায়েন হয়েছে। কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে রুটমার্চ করছে। এবং আমার ভিডিও সঞ্জয় আরও একবার ছবিটা দেখাও। এই মুহূর্তে রামপুরে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা এখানে রুটমার্চ করছেন। ভারী বুটের শব্দে কোথাও একটা গিয়ে এই শেখ শাহজাহানদের মতো গুন্ডা মাফিয়াদের বা তাদের দলবলের যে দাপাদাপি, সেই দাপাদাপিটা একেবারেই কিন্তু চাপা পড়ে যাচ্ছে। অন্তত এটা দিনের আলোর থেকেও বোধহয় বেশি স্পষ্ট। আর শেখ শাহজাহান তাকে কিন্তু সিবিআই কাস্টাডিতে অবশেষে পেয়েছে সিবিআই। এবং একদিকে যেখানে শেখ শাহজাহানের মতো যারা গুন্ডা মাফিয়া, তাদের কিন্তু অবশ্যই আগামী দিনে কী হবে, কারণ ইতিমধ্যে সিবিআই 3টি এফআইআর করেছে, সেদিকে নজর রাখতে হবে। তবে তার পাশাপাশি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিশলয়, এই মুহূর্তে দাঁড়িয়ে রামপুরে কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ানরা রয়েছেন তারা এখানে রুটমার্চ করছেন। এবং নিঃসন্দেহে এই রুটমার্চ সাধারণ যারা মানুষ, সন্দেশখালীর যারা মানুষ, রামপুর বা এই সংলগ্ন গোটা এলাকার যারা মানুষ, তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে অনেকটাই সাহায্য করবে। বারংবার রিপাবলিক বাংলার ক্যামেরায় সাধারণ মানুষ বলেছেন তারা কত বছর হয়ে গেল ভোট দিতে পারেননি, তারা নিজেরাই মনে করতে পারছেন না, অন্তত এই তৃণমূল সরকারের আমলে তারা ভোট দিতে পারেননি। এবার অন্তত তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন, এই একটা বিশ্বাস কিন্তু রয়েছে। কারণ কেন্দ্রীয় বাহিনীর এই জওয়ানরা তারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এবং বারংবার করে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে দাবি, সেই দাবি বিভিন্ন স্তর থেকে সামনে এসেছিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইশালাই যে ছবিটা আমরা রিপাবলিক বাংলায় দেখাচ্ছি, সুপার এক্সক্লুসিভ ছবি, রামপুরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। এবং নিঃসন্দেহে এই রুট মার্চ, রামপুরের রুট মার্চ চলছে। এবং তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বললে, কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের শব্দে কোথাও যেন শেখ শাহজাহানদের সন্ত্রাস তা চাপা পড়ছে। অনেক ধন্যবাদ ভাস্কর। বাংলার প্রত্যেক মা বোনেরা, আমার परिवार, जेब में एक पैसा नहीं रहा, लेकिन मैं एक दिन भी भूखा नहीं रहा। और आज जानते चाहे मोदी परिवार को था, यहाँ आकर के नजर डाले, मेरे देश की ये बहनें, यही तो है मोदी का परिवार।